Great. We salute Professor Dr. Yunus the Great. We salute the boss, Dr. Yunus. Excellent. প্রশংসার ভাষা নেই। আমি 7টা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি। আর কাদের সিদ্দিকীকে ল্যাংটা করতে হবে, কাদের সিদ্দিকীকে উলঙ্গ করতে হবে। সে বলেছে 32 নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ভাঙ্গাবীরকে ওবায়দুল কাদের বাড়ি শেষ, শাওন ভাবি বাড়ি শেষ, ধানমন্ডির 32 নম্বর বাড়ি শেষ, সুদর্শন শেষ। আর এইগুলোর মাঝে জাতির পিতা তো দূরের কথা, জাতির পিতার যত আন্ডা বান্ডা আছে বুঝছেন, জাতির পিতা আন্ডা বান্ডাদের কোনো খোঁজ খবর নাই। 75 সালে যে এক নায়কতন্ত্র করেছে, বাকশাল কায়েম করেছে, ওই জায়গাটায় করেছে, রক্ষী বাহিনী ওই জায়গাটায় করেছে। আমার কাছে মনে হচ্ছে ওটা একটা অভিশপ্ত ভবন ছিল। সেই ক্ষেত্রে ওখানে একটা মন্দির করলে ভালো হবে এবং মন্দিরটা ধানমন্ডিতে দরকার। এবং মন্দির যেহেতু উনি খুব ভারত প্রেমী, ভারতের এটা একটা বিরাট একটা সাপোর্ট দেওয়া, যে দেখো তোমাদের ধানমন্ডির মতো জায়গায় তোমাদের ধর্মদের একটা আমরা। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়ে গেছেন তো অবাক হওয়ারই কথা। এবার সিদ্দিকীকে ল্যাংটা করে পিটাবে, কারণ হচ্ছে সে বলেছে যারা 32 নম্বর বাড়িতে হামলা করেছে তাদেরকে বলে সেই আইনের আওতায় আনবে। তো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা কি তাকে আইনের আওতায় নিয়ে যাবেন না আপনারা আইনের আওতায় যাবেন, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে হচ্ছে ওবায়দুল কাদেরের বাড়িও ধ্বংস করে দিয়েছে, শেখ হাসিনার বাড়িও ধ্বংস করে দিয়েছে। আপনাদেরকে আমি ভিডিও শুরুতে কিছু ভিডিও চিত্র দেখালাম, আজকে সেই ভিডিও নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো দর্শক মন্ডলী, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সকালে আটো করে বসে যান আর ভিডিওটি সবাই বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক মন্ডলী, আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক মন্ডলী, আর কথা না বাড়িয়ে আমরা একেবারে না টেনে ধৈর্য সহকারে ভিডিও চিত্রগুলো দেখে আসি, এরপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। আপনি যদি বলেন ছাত্র জনতা, এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, আম জনতা আছে, বৈষম্য বিরোধীরা আছে। 5ই আগস্ট এটা একটা ট্রেইলার শুরু হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল। তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে। 5ই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো, শপথ নিল, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাদ দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল। এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন, সেখানে পুলিশ সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন। তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না, সেনাবাহিনী নিস্তব্ধ। তারপর হচ্ছে র্যাব, বিজিবি, বিডিআর, এদেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না। কেন? একটা উথাল পাথাল ঢেউ, এই ঢেউয়ের সামনে যেটা পড়বে। সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয়, সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত। এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সবার হয়েছে, ঘটবে, স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে। তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কের টেনশনে দিন কাটালেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেইন রিজন ছিল বিএনপি তার পদত্যাগ ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনড় ভূমিকায় ছিলেন। তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা পাবলিক টিট খুলে রাখছে, বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই